আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাপ রে বাপ, সুখবর 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 ভাই। 4G সেবা বাংলাদেশের মোবাইলের যে ইন্টারনেট আছে সেটা চালু হতে যাচ্ছে। কখন চালু হবে আমি আপনাদেরকে বলবো, তার আগে সুখবরটা দিয়ে নেই। যারা এই যে মোবাইল ইন্টারনেট চালু হওয়ার পরে ইন্টারনেটে সংযুক্ত হবেন তারা সবাই 5 GB ইন্টারনেট বোনাস পাবেন। ভিডিওটা শেয়ার করেন। দর্শক শ্রোতা, কখন ইন্টারনেট আসবে এবং এই 5 GB ইন্টারনেট আসলে কারা কারা পাবেন, মেয়াদ কয়দিন থাকবে সে বিষয়ে আলোচনা করি। দর্শক শ্রোতা, আজকে আমাদের পলক স্যার বসেছিল বাংলাদেশের সকল মোবাইল অপারেটরদের সাথে। বসার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে যেদিন ভিডিও বানাচ্ছি রবিবার 3টার পরে, বেলা 3টার পরে আপনাদের মোবাইলের 4G ইন্টারনেট কানেকশন চালু হয়ে যাবে। সবাই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং এখানে অনেকেই আছে যারা দেখা গেল যে অনেক জিবি ইন্টারনেট কিনেছিলেন, খরচ করতে পারেন না এই কয়েকদিন। সো তাদের কথা চিন্তা করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে 3টার পরে, মনে রাখবেন আজকে রবিবার 3টার পরে যারাই মোবাইল ইন্টারনেটটা সংযুক্ত করবেন তারা 5 GB বোনাস পেয়ে যাবেন। কিন্তু ঠিক আছে, একটু চেক করে নেবেন ভাই। ঠিক আছে, মাইজিপি অ্যাপ থাকলে মাইজিপি অ্যাপ বা রবি বাংলালিংক অ্যাপ থেকে চেক করে নেবেন ভাই, কারণ এদের বিশ্বাস নেই, দেখা গেলো ব্যালেন্স থেকে কাটা শুরু করলো। সো যাই হোক, বলা হচ্ছে যে সবাই 5 GB করে বোনাস পাবেন। এখন দেখেন লাভ লসের কথা বলি। আমি কিনেছিলাম 1 GB, এরপরে এই যে এসবের কারণে আমি ব্যবহার করতে পারিনি, তাহলে আমি 5 GB পাবো। আমার লাভ কত? 4 GB লাভ। সো আমার ক্ষেত্রে ভাই লাভ হচ্ছে। কিন্তু যারা এই যে 20 GB কিনেছে কিংবা 15 GB কিনেছে বা 50 GB কিনেছে, যাদের মেয়াদ ফুরিয়ে গেছে তাদেরকেও 5 GB দেওয়া হবে। সো এইটা তাদের জন্য খুবই আক্ষেপের কারণ হবে আমি জানি, কিন্তু এখানে গড় পর্তায় 5 GB করে দেওয়া হবে সবাইরে, যেই ইন্টারনেটে কানেকশন অন করবে 3টার পর থেকে। দর্শক শ্রোতা, এটা সুখবর। দেখেন, আপনারা যারা বেশি এমবি কিনেছিলেন, ফুরিয়ে গেছে মেয়াদ, তো তারা 5 GB খুশি হবেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। দেখেন মেয়াদ কয়দিন দেওয়া হবে? 3 দিন মেয়াদ দেওয়া হবে। এই যে 5 GB বোনাস পাবেন, এই 5 GB বোনাসের 3 দিন মেয়াদ দেওয়া হবে। সো এটা আপনারা অবশ্যই 3টার পরে কিন্তু আপনারা অবশ্যই মোবাইল ইন্টারনেটটা চালু করে আপনারা ট্রাই করবেন। দর্শক শ্রোতা, এবার আসেন কিছু দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি। দেশের অবস্থা প্রচুর পরিমাণে বাজে। দেশের রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে, অনেক পরিমাণে কম। মানে এই যে গত 6 দিনে যে রেমিটেন্স আসছে আগের একদিনের সমানও না। সো বাংলাদেশে কিন্তু রেমিটেন্স না আসলে কিন্তু দেশের অবস্থা প্রচুর বাজে হয়ে যাবে ভাই। আমরা বিদ্যুৎ চালাইতে পারবো না, আমরা গ্যাস ইয়ে করতে পারবো না, মানে বিভিন্ন ধরনের তেল আমদানি টামদানি সকল কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। সো সরকার কিন্তু এক ধরনের চাপে আছে। প্রবাসীরা অনেকেই আসলে ক্ষুব্ধ যে যারা দেশে দেখা গেল যে অনেক অঘটন ঘটেছে, আমাদের ভাইদেরকে হারাইছি। সো সেই ব্যাপারে কেন আসলে সঠিক ইয়া নেওয়া হচ্ছে না, তো এই ব্যাপারে আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি না। সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে, আমরা ভিডিওটাও হয়তো ফেসবুকে দেখছেন, ফেসবুকটা কিন্তু ফেসবুকেও দেখবেন আপনারা, ইউটিউবে ফেসবুকে দুই জায়গায় দিব। সো আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছেন, ফেসবুক বন্ধ করে রাখছেন। রেমিটেন্সের সংকট, বুঝলাম, রেমিটেন্সের সংকট। আপনারা কি বুঝতেছেন না যে ফেসবুক এই মার্কেট প্লেস থেকে কত ডলার রেমিটেন্স আসে? 10-15 দিন হয়ে যাচ্ছে ফেসবুক খুলতেছেন না। বাংলাদেশে ফেসবুকে যারা বিজনেস করে তারা পথে বসার মতো উপক্রম। ঘর ভাড়া দিতে পারবে কিনা সন্দেহ আছে। অনেকে কাপড় বিক্রি করে, অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ফ্রিল্যান্সারদের ইন্টারনেটের ধীরগতি নিয়ে তো বাইরে ভাই মাথা নষ্ট। এখনো পর্যন্ত ইন্টারনেটের স্পিড আমরা পাচ্ছি না। কি শুরু করছেন কি? যদি দেশের স্বাভাবিক অবস্থা ফেরত চান, অবশ্যই ফেসবুকটা একটা বড় মার্কেট প্লেস, আমার মনে হয় খুলে দেওয়া উচিত। আপনারা এত সময় নিচ্ছেন কেন? কবে ফেসবুকে চিঠি পাঠাবেন? কবে ফেসবুকের কর্তৃপক্ষ আসবে কি আসবে না, একটু ত্বরান্বিত করা প্রয়োজন না? বা এখানে এগুলো চালু করে আপনারা বৈঠকে বসেন, পরে যদি না হয় আপনারা তখন বন্ধ করে দিয়েন। কিন্তু এইভাবে হঠাৎ করে বিশাল বড় একটা গ্যাপ, একটা পেজ তুলতে কত কষ্ট হয়। একটা পেজের রিচ কমে গেলে, একদিন ভিডিও না দিলে রিচ কমে যায়, সবার পেজ হয়ে গেছে ডাউন, সবার পেজ হয়ে গেছে রেড। সো এই ক্ষতি তো সামনের মাসে প্রভাব পড়বে। যে পরিমাণ ডলার আসতো ফেসবুক থেকে, মানুষজন নিয়ে আসতো, রেমিটেন্স নিয়ে আসতো, সেটা তো পাবেন না। সো এটাও তো প্রভাব পড়বে। আমি বুঝি না, যারা বলতেছে যে ফেসবুক চালানো যাবে না তারা ফেসবুকে ঢুকে পোস্ট করতেছে। এটা কোন ধরনের কথা ভাই? আপনি কেন ব্যবহার করবেন? আমি ব্যবহার করতে পারবো না, আপনিও ব্যবহার করতে পারবেন না, সবার জন্য এক নিয়ম হবে। এটা কোন ধরনের কথাবার্তা? তো এটা নিয়ে মানুষজনের অনেক কথাবার্তা আছে, খুবই দুঃখজনক ব্যাপার। আর আপনারা দেশের বর্তমান পরিস্থিতি অনেকেই জানেন। তো ভালো থাকবেন দর্শক শ্রোতা, সবাইকে ছড়িয়ে দিবেন ভিডিওটা, তো সবাই 5 GB ইন্টারনেট বোনাস একটু ব্যবহার করতে পারবে।